কলকাতা পুলিশের হাতে ধৃত দুই মহিলাদের বর্তমান ঠিকানা মধ্যমগ্রাম থানার মধ্যমগ্রাম পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের বীরেশপল্লীতে। প্রায় 2.5 বছর ধরে থাকছিলেন ফাল্গুনী এবং আরতি নামে ওই দুই মহিলা। স্থানীয় সূত্রের দাবি, হামেশাই রাত্রে অচেনা লোক আসতে দেখা যেত ঘরের মধ্যে। প্রতিবেশীদের দাবি, শেষ কয়েকদিন আগে এক মহিলাকে ওই বাড়িতে রাত্রিবেলা আসতে দেখা যায়। এদিন সকালে পুলিশ এসে দুই মহিলাকেই গ্রেফতার করেছে। দূষণ নয়, সমাধান ছড়িয়ে দিন। বায়ু দূষণ রুখতে ব্যবহার করুন পরিবেশ বান্ধব বায়োডিজেল। যোগাযোগ করুন 9874300226 নম্বরে। এখন কি ইনভেস্টিগেশন চলছে? এটা পিও আছে, এটা আমার মনে হয়। আস্তে দাঁড়া না, নড়ছিস কেন? হ্যাঁ, ট্রেনে করে ওরা কি গেছিলেন আইরিটোলা? ইনভেস্টিগেশন চলছে, পরে বলবো আমরা। মাসির মতো সম্পর্কে তাকে নিয়ে থাকেন এবং এখানকার নাগরিকদের মানে একদম বক্তব্য, সরাসরি বক্তব্য যে এখানে বহিরাগত ছেলেরা আসা যাওয়া করে সন্ধ্যা থেকে সারা রাত। এরা সেটা বুঝতে পারলে ভাবছি যে একটা সামাজিক প্রেক্ষাপট তৈরি হচ্ছে, তারা প্রতিবাদ করলে সেই মেয়েটি প্রচণ্ড মুখরা ঝগড়াঝাটি আরম্ভ করে দেয়। ইন দি মেন টাইম এরা আমাকে কল করে আমিও এসে যৌথভাবে তীব্র ভাষায় কথাবার্তা বলি। তখন মেয়েটি এই বাড়িওয়ালার ফোনটাকে দেয়। ফোনটাকে দিলে আমার সাথে প্রচণ্ড বাদানুবাদ হয়। মানে এমন পরিস্থিতি হলো যে তিনি আমাকে পেলে মনে হয় মেরে ধরে দেবেন ইত্যাদি। তাই আমি বললাম যে আপনি পারলে পাড়ায় আসুন, তারপর কথা হবে। তারপরে উনি আর আসেনি দীর্ঘদিন। রিসেন্টলি বোধহয় একদিন এসেছিল, আসলে এরাও আবার প্রতিবাদ করেছে। তা এখন তো ঘটনা ঘটেছে, যারা করেছে তারা নিজস্ব আত্মীয় স্বজন ইত্যাদি ব্যাপার, বা ভেতরে কী রহস্য আছে বলতে পারবো না। তবে পুলিশ বাড়িটাকে সিল করে দিয়েছে। এইটা সুমিতা ঘোষ এখানে থাকতো না, সুমিতা ঘোষ থাকতো, ফাল্গুনী ঘোষ আর আরতি ঘোষ থাকতো এখানে। সুমিতা ঘোষ থাকতো না, সুমিতা ঘোষই তো জানতে যেটা পেরেছি সেটা এখানে অসামাজিক কাজকর্ম হতো এবং সেই সমস্ত নিয়ে কোনো রকম সমস্যার সৃষ্টি হতে ঘটনার পরিণতি এটা ঘটল। এবারে যারা করেছে হাতে নাতে ওখানকার লোকেরা যখন ধরেছেন, কুমারটুলির ঘাটের লোকেরা যখন ধরেছে, তখন আশা করি শাস্তি তো হবেই, চরম শাস্তি হবে। প্রকাশ রাহা। রেশমি গার্মেন্টস, ফ্যাশন যেখানে শুরু হয় সেখানেই আমাদের গল্প। যোগাযোগ করুন 7586880544 এই নম্বরে। সমাজের পিছিয়ে পড়া মানুষদের ভবিষ্যতের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে বৃদ্ধি ফাউন্ডেশন। শিশুদের শিক্ষা থেকে বয়স্কদের স্বাস্থ্য সকল কিছু দায়িত্বের সাথে পালন করছে। মানবিকতাই আমাদের মূল মন্ত্র। বৃদ্ধি ফাউন্ডেশন, স্বপ্ন পূরণের অঙ্গীকার। মাঝে মাঝে বেরোতো, কি করতো বলতে পারবো না। মায়ের স্বভাব খুব খারাপ ছিল, মানে মা খুব চুরি টুরি এর ওর বাড়ি ঢুকে যেত, মানে আম জাম কাঁঠাল না বলে ঢুকে যেত, এরকম করতো। শুনছি তো 2.5 বছর। কাউকে আসা যাওয়া করতে দেখতেন বাড়িতে? হ্যাঁ, ছেলে টেলে আসতো। হাঁটা চলা খুব একটা মেয়েটার ভালো ছিল না, মানে আপাত দৃষ্টিতে যেটা হয় না একটা মানুষকে দেখলে, সেটা ভালো লাগতো না। আপনারা প্রতিবাদ করেননি যখন? করেছিলাম, নভেম্বর ডিসেম্বর মাসে আমরা করেছিলাম। তখন তো ওরা বলেছিল দেখে নেবো, কিছু করবো না। আমরা লোকাল থানায় গেছিলাম, বলেছিলাম, তখনই। এই যে বাড়ি আপনাদের একদম পাশের বাড়িতে এরকম ঘটনা, এরকম যে বডি নিয়ে যাচ্ছে ক্যারি করে, দেখতে পেয়েছেন? না, অন্ধকারে। আমি পরশুদিন তার আগের দিন এমনি হাঁটাচলা করতে দেখেছি, কিন্তু ঘটনা যেদিন হয়েছে সেদিন আমি কিছুই দেখিনি। কতটা আতঙ্কিত আছি তো অবশ্যই, পাড়াটা এইভাবে বদনাম হবে। বৈশাখী দাস। ওরা থাকতো 2-2.5 বছর,
কিন্তু প্রথম দিন থেকেই এনারা কারোর সাথে কখনো কোনো কথাবার্তা বলতেন না বা মিশতেন না, আমরা চাইলেও ওনারা মেশেননি। ব্যাপারটা হয়েছে যে যেহেতু কারোর সাথে মিশতো না, সেই হিসাবে আমরা ওনাদের সম্পর্কে খুব একটা ভালো কিছুই জানি না। এবং 2023 সালের পুজোর সময় বোধহয় অষ্টমীর দিন রাত্রিবেলা ছেলেপুলে ঢুকেছিল, সেই নিয়ে চিৎকার চেঁচামেচি শুনেছিলাম। তারপরে আমরা লোকালি জানাই আর কি, কাউন্সিলরকে জানানো হয়, কাউন্সিলর এসেও বলেন, তারপরে থানাতেও আমরা জানাই এবং মালিক পক্ষকে সর্বোপরি বলেছিলাম যে এরা ভালো নয়, আপনারা এটা তুলে দিন এখান থেকে। কিন্তু মালিক পক্ষ বলেছিল বোধহয় মার্চ মাস অবধি আমাদের এগ্রিমেন্ট আছে, তারপরে আমরা অন্য ভাড়া দেখব। তা আমার সাথে লাস্ট ডিসেম্বর মাসে সামান্য একটা কথা কাটাকাটি নিয়ে লেগেছিল বলেই আর কি এত কিছু এগিয়েছিল ব্যাপারটা। ওই ডিসেম্বর মাসেই আমরা আর কি একটা পাড়ার থেকে জয়েন্ট পিটিশন দিয়েছিলাম থানাতে, যেই বাড়ি ভাড়াকে তুলে দেওয়া হোক। তারপরে মালিককে ডেকেও বলা হয়েছিল। এখন তো আপাতত আর লাস্ট 2 মাস আগে আমি মালিককে বললাম, উনি বললেন যে আর তো আমার 2 মাসের এগ্রিমেন্ট আছে, ওনারা চলে যাবেন, ব্যাস এই অবধি। বাইরের লোকের আনাগোনা ছিল, আসতো এখানে? দেখেছি কখনো সখনো রাত বেরাত ছেলেপুলে ঢুকতো। আর বলছে কিছুদিন আগে নাকি একটা নতুন মহিলাকে দেখা গেছে। হ্যাঁ, মহিলাটা আজ সপ্তাহখানিক ধরে বোধহয় যাতায়াত চলছে, কিন্তু সে কে বলতে পারবো না। সত্যি কথা বলতে বিশ্বাস করুন, আমরা আমাদের কাজে থাকি, এই বাড়িটার প্রতি আমাদের একটা অনীহা অনিচ্ছা যাই বলুন আছে, আমরা লুকআউটও করি না ওই দিকটায় যে মানে এরকম হোক। না না, কারোর সাথে কথা বলতে, প্রতিবেশী হলেও ওনারা কারোর সাথে মিশতেন না। এখানে কতদিন ধরে থাকতেন? ওখানে কতদিন ধরে 2.5 বছর মতো। কতদিন? এই তো 1 বছর হলো, 1 বছর 1.5 বছর হয়ে গেল। বাইরের লোকেদের আনাগোনা ছিল? সে তো অনেক আগে, প্রথম যখন আসতো তখন দেখতাম কয়েকজন ছেলে টেলে আসতো যেত এরকম। আমরা তো তাদেরকে মানে নকও করেছি, এখানে পাড়াটা এত ভদ্রস্থ পাড়া, এই মানে জিনিসগুলো ঠিক না, আমরা ভালোভাবেই ওদেরকে বলেছিলাম। তো দেখতাম কোনো কর্ণপাত করছে না, আজকে হঠাৎ দেখছি এরকম ব্যাপার। দুজনেই থাকতো না? মা মেয়ে, আর কাউকে দেখতাম না। কয়েকদিন পর পর একটা ছেলে আসতো। কিছুই বুঝতে পারছি না এখন আমরা, কিন্তু নতুন ছেলেদেরকে দেখলে যেটা মনে হয় আর কি। আপনি শুনেছেন তো ওনার খবর? কি পাওয়া গেছে? না না, কিছুই তো জানি না, আপনাদেরকে এখন দেখেই আমরা ভাবছি কি ব্যাপার হলো। মানে এমনি দেখে কোনো রকম সন্দেহজনক কিছু মনে হয়েছিল কোনোদিন? আমরা শুনুন কাজে কর্মে ঘরে থাকি, বেরোই, দেখি যখন তখনই এরকম, আর তো কিছু বুঝতে পারি না। লাস্ট কবে দেখেছেন? ওই লাস্ট পরশু দিনকে তো বললাম না যে এখানে অনেক কুকুর শুয়ে থাকে, তো কুকুরগুলো মানে নতুন কাউকে দেখলে খুব মানে ইয়ে করে ধরে, আর উনি সে বেরোতে পারছেন না বলে এবার কুকুরগুলোকে আমি গার্ড করতে গেছি। তা নতুন মানুষ, উনি নতুন এসছেন এখানে ওনাদের বাড়িতে নতুন? হ্যাঁ হ্যাঁ। কেমন সে? বয়স্ক একটু। মহিলা? হ্যাঁ হ্যাঁ মহিলা। ওনাকে কি মারা হয়েছে? আমি তো কিছুই জানি না দাদা, আপনারা কি বলছেন এখন তো খবর, এই পুলিশ আপনাদেরকে এরকম মানে দেখে বুঝতে পারছি না কিছু আর কি, এত কি ব্যাপার। এটা কোন জায়গা? এটা হচ্ছে দক্ষিণ বিরসপল্লী, মধ্যমগ্রাম। আমার শঙ্করী সরকার। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।